হোয়াট ইজ আপ বাঙালি বল, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ব্লগস। আজকে কোনো ব্লগ আসবে না, আজকে হবে একটা রিভিউ শট, যেটা প্রত্যেকটা ব্লগারের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে ব্লগিং সেক্টরের যারা মানে ইকুইপমেন্টসগুলো থাকে, মোবাইল, ট্রাইপড বা অন্যান্য কিছু লাইট, তো আর একটা জিনিস আছে, সেটা হলো মাইক। তো আমাদের ব্লগিংয়ে কেউ তারওয়ালা মাইক ইউজ করে, কেউ ওয়্যারলেস মানে তার ছাড়া মাইক ইউজ করে। তো এক একজন এক এক রকমের স্টাইল করে, যেরকম স্টাইলের জিনিস ব্যবহার করতে পারে, করে বা করতে ইচ্ছা করে। তো আমি যেরকম যেটা হলো এই যে এটা হলো বোয়ার ওয়্যারলেস ওয়্যারওয়ালা মাইক এটা। আর আমি আজকে একটা অর্ডার করছি, মানে বাইরে আউটডোর শ্যুট করার টাইমে ওয়্যারওয়ালা মাইক খুবই প্রবলেম করে, মানে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, বা টান লাগলে ভিতরে মেশিন নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে, জল লাগলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো দ্যাটস ওয়াই এটার একটা সমাধান মানে অনেক আগেই বেরিয়ে গেছে। তো আমি একটা জিনিস যেটা মনে করছি যে এই জিনিসটা খুব ভালো হবে, তো জিনিসটা আমি কিনলাম, দেখলাম, তো আমি তোমাদের সবাইকে আবার দেখাচ্ছি এই জিনিসটা। সো গাইস, চলে আসছে আমার কাছে এটা, প্রায় 8 থেকে 9 দিন পর আসছে, খুব ডিলে করে আসছে জিনিসটা, কারণ আমি বাইরে ব্লগের শ্যুটে ছিলাম, যার কারণে এটা আমি পাইনি। তো এটা আজকে চলে আসে, চলো আনবক্স করি। তো এখন আমরা আনবক্সিং করতেছি। এই জিনিসটা করতে যা স্যাটিসফ্যাকশন লাগে না আমাদের আলাদা। তো ছিঁড়ে ফেলি পুরাটা। শেষ। এ কি এটা এটা আবার কি অবস্থা? ফাটা জিনিস। ঠিক আছে, দেখি মালটা। এই অনলাইন শপিংয়ে এই একটা প্রবলেম, ফাটা ফুটা জিনিস দেয়। পেয়ে গেছি, দেখি কি কি আছে, টোটালি কমপ্লিটলি দেখবো আগে আমরা। ওয়ারেন্টি কার্ড, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে দোকান থেকে আমাকে পাঠানো হয়েছে এই জিনিসটা। এগুলো সরে সাইডে যাই, এগুলো নিচে ফেলাই দিই নিচে। অ্যাক্সেসরিজ কি আছে, যেরকম কি অ্যাক্সেসরিজ, এটা আইফোনের জন্য দেওয়া হয়েছে, আইফোনের কানেক্টার, এক্সট্রা চার্জিং কেবল, যেটা এটা তো অ্যাকচুয়ালি বলতে গেলে এটা দুইটা চার্জিং সিস্টেম। একটা হলো গিয়ে ওয়্যার ছাড়া, এইখানে কেসের মধ্যেও অনেকটা ইসে হেডফোনের যেরকম ফিচার ওরকম থাকে। সো এটা হলো গিয়ে অ্যাকচুয়াল মাইক, আর এটা হলো গিয়ে মাইকের কেস, আর এটা হলো গিয়ে আরএক্স, যেটা মোবাইলের পিছনের সাইডে লাগে। এটা এখন অ্যাকচুয়ালি আছে টাইপ সি পোর্ট, আর এটা হলো গিয়ে লাইটনিং পোর্ট, যেটা আইফোনে ইউজ হয় এরকম সিস্টেম করে। তো এটা হলো আইফোনের জন্য এখন ইউজ করার সিস্টেম হয়ে গেল। আর এটা খুলে দিলেই জাস্ট অ্যান্ড্রয়েডের মতো হয়ে যাবে। যাদের টাইপ সি পোর্ট আছে তাদের জন্য খুবই বেটার, আর যাদের আইফোনের পোর্ট আছে তাদের জন্য এইরকম কানেক্টর দেওয়া থাকে, খুবই সুন্দর একটা ই। আর এটা হলো চার্জিং কেস, এটা ওয়্যারলেসভাবে মানে এটা চার্জ করা হয় এর ভিতরে, এরকম বসায় দিলেই এটা অটোমেটিক চার্জ শুরু হয়ে যায়। যেরকম যেরকম লাইট বিং হলো রেড কালার, তো এটা চার্জ শুরু স্টার্ট। আর এটা চার্জ হয় না, এটা প্লাগ অ্যান্ড প্লে। আর এটা এই দিক দিয়ে ভালো আছে, এটার কোনো ব্যাটারি নেই, এই ঝামেলাও নেই এটার। আর এটার আরেকটা বেশি ফিচার্স হলো, যেরকম আমি তোমাকে দেখাই, এটা হলো যে এটা মোবাইলের পিছে লাগানোর পর আমি টাইপ সি পোর্টের মাধ্যমে মোবাইলকে আমি এক্সট্রাভাবে চার্জ করতে পারবো, যেটা খুবই একটা সুন্দর একটা ফিচার্স দিছে এর মধ্যে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। যাদের এখন তো জানোই আইফোনের কীরকম চার্জিং ইস্যু থাকে, তো আমি আমার ফোনের মধ্যে লাগাই একবার দেখাবো। সো এটা আমার ফোন, তো আমি দেখাচ্ছি। হ্যাঁ, লেগে গেলো এটা। তো এটা আইফোনের সিস্টেম হয়ে গেলো। আমি আমাদের অ্যান্ড্রয়েড এই দাদার ফোন থেকে আমি দেখাই। সো আমি দাদার মোবাইল থেকে আমি দেখাই দিচ্ছি, এটা হলো আমার দাদার মোবাইল। তো দাদার মোবাইলের মাধ্যমে আমি এখন দেখাবো। পড়ে গেল, তো লেগে গেলো। এটা এখন অ্যান্ড্রয়েড সিস্টেমে আছে, আর এটা খুলে দিয়ে এটা লাগায় নিলেই জাস্ট এটা আইফোন কানেক্টিভিটির ইউজ হয়ে যায়। যেরকম কি এরকম মনে করে, এটা তো অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েডের, তো এটা অ্যান্ড্রয়েডের লাগালাম। আর এর মধ্যে চার্জিং কেসের সিস্টেম, মনে করো পাওয়ার ব্যাঙ্ক তোমার চার্জ নাই, তো তোমার ভিডিও করতে লাগবে, তো দ্যাটস ওয়াই এরকম জাস্ট এরকম করে একবার কানেক্ট করে লাগাই নিবা, হয়ে গেল। জাস্ট এটা হয়ে গেল এরকমভাবে। এখন পাওয়ার ব্যাঙ্কের সাথে এটা লাগাই দাও, হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এই কেবলটা আমি দেখাচ্ছি, মানে পাওয়ার ব্যাঙ্কের তো তখন একটু বেশি বড় তার লাগবে, এটা অ্যাকচুয়ালি এটার জন্য এখানে কেস লাগায় চার্জ দিতে লাগে।
তো এটা টোটাল মানে এই যে চার্জিংয়ের আছে টোটাল দুটো মিলে 60 ঘন্টা ব্যাকআপের কথা বলা হয়েছে, কিন্তু আমি 60 ঘন্টা দেখিনি। এটা মিনিমাম 10 ঘন্টার মতো ব্যাকআপ দেয়, আমি ইউজ করছি যেহেতু 10 ঘন্টা পাওয়া যায়। 10 ঘন্টার পর একটু প্রবলেম হয়, 10 ঘন্টার পর মানে টোটাল কেস সহ 10 ঘন্টা 12 ঘন্টার মতো 10-12 ঘন্টা পাওয়া যায়। আর কেসটাও ভিতরে ব্যাটারি সিস্টেম আছে, এটার মধ্যে লাগাই দিলে এটাও চার্জ হতে থাকে আর এটা একসাথে চার্জ। আর এটার মধ্যেও আর একটা জিনিস আছে এক্সট্রা, মনে করো এটার মধ্যে চার্জ নেই, চার্জ দেওয়ার পসিবিলিটি নেই, এত বড় একটা তো পাওয়ার ব্যাংকের মাধ্যমে তুমি এটাকেও এক্সট্রাভাবে চার্জ দিতে পারবা টাইপ সি পোর্টের মাধ্যমে, যেরকম এইটা সিস্টেম, এটা এখানে লেগে গেলো টাইপ সি পোর্ট, এটাকেও তুমি চার্জ দিতে পারবা। সো এটার এখন ভয়েস কোয়ালিটিটা আমি তোমাদেরকে শোনাবো কীরকম লাগছে। সো এখন দেখাচ্ছি এটাও খুলতে লাগবে। তো এটা এখন আছে টাইপ সি, আগে আমি অ্যান্ড্রয়েডের মাধ্যমে দেখাবো, অ্যান্ড্রয়েডে টেস্ট করে। এটা অন করতে লাগবে, টিপতে ধরলে কিছুক্ষণ টিপতে ধরলে এরকম লাইট বিং করবে, তো কিছুক্ষণ টাইম লাগবে যে এটা কানেক্টেড। সো এখন যেটা চলতেছে এটা হলো গিয়া গ্রেনার ওয়্যারলেস মাইক দিয়ে। আর এখন আমার যে কলারে যেটা আছে এই কলারে এটা বন্ধ আছে, বয়ার এটা বন্ধ আছে, এটা এখন চলতেছে এটার মাধ্যমে। এটা অনেকটা দূরেই রাখছি, এটা অ্যাকচুয়ালি এখানে সুন্দর করে ক্লিপের মতো আটকায় দেওয়া যায়, এরকমভাবে চলতে থাকে। তো এটা হলো গিয়ে ফার্স্ট নয়েজ ক্যান্সেলেশন চলতেছে, তো আমি এটা সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন অন করব, একটা টিপ দিতে লাগবে। সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন চালু, যেটা সেকেন্ড পার্টে যে এটা অনেকটা নয়েজ কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যায়। আর এটার পরে আরেকটা নয়েজ ক্যান্সেলেশন আছে যেটা থার্ড নয়েজ ক্যান্সেলেশন, ওটাতে আরও সাউন্ডটা বেটার করে দিতে হয়। আমি থার্ডটাও অন করব, দুইবারে ব্লিঙ্ক করলে মানে থার্ড নয়েজ ক্যান্সেলেশনটা চালু হয়ে যায়। তো আমার এখন থার্ড নয়েজ ক্যান্সেলেশন চালু হয়ে গেছে। তো কীরকম আওয়াজ আসছে, তার আগেরটাই কীরকম আসছিল, তার আগেরটাতে কেমন ছিল, তো তোমরা তো তিনটাই বুঝে গেলা যে কোনটা কীরকমভাবে আসে। সো এখন আমি দেখাচ্ছি এটা হলো গিয়ে অ্যান্ড্রয়েড পোর্টের জন্য, যারা মানে অ্যান্ড্রয়েড পোর্টের জন্য এটা, আর এটা হলো গিয়ে তোমার লাইটনিং পোর্টের জন্য, যারা আইফোন ইউজ করে তাদের জন্য। এটাই করলে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, আইফোনে কোনো প্রবলেম হয় না, জাস্ট প্লাগ করবা স্টার্ট হয়ে যাবে। আর তুমি অন্যান্য যদি কিছু ইউজ করো মানে অ্যান্ড্রয়েড যদি ইউজ করো তো তোমার ওটিজি কানেকশন অন রাখতে থাকবে। তো এটা একদমই খুব সুন্দর দেখতে পাচ্ছ, জাস্ট প্লাগ আর স্টার্ট। সো এখন দেখতেছো তোমরা এটা আউটডোর শ্যুট, আর এখানে বাইরে ভালোই নয়েস হচ্ছে, এন্ড কেমন নয়েস হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো ভিডিওতে। আর এখন আমি ট্রাই করব যে 3 লেভেল যেটা বলে 3 লেভেলের নয়েস ক্যান্সেলেশন। এখন ফার্স্ট একটা টিপ দিলে এটা আসবে, ফার্স্টে একটা টিপ দিলে ফার্স্ট নয়েস ক্যান্সেলেশনটা শুরু হয়ে যায়। তো একটা টিপ দিই, ওটাতে একবার লাইট ব্লিঙ্ক করবে, হ্যাঁ ব্লিঙ্ক করছে। তো এটা হলো সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন। তো এখন কীরকম শব্দ শোনা যাচ্ছে তো বুঝতেই পারতেছো এখান থেকে। আর এখন করব আমি হলো গিয়ে 3 নাম্বার নয়েজ ক্যান্সেলেশন। এখন আরেকটা টিপ দিতে লাগবে, এটা শুরু হয়ে গেল 3 নাম্বার নয়েজ ক্যান্সেলেশন, যেটা লাইট দুইবার ব্লিঙ্ক করবে, যেটা গ্রিন লাইট যেটা থাকে। তো এটা নয়েজ ক্যান্সেলেশন 3 নাম্বারটা চলতেছে। আর বাইরে ভালো পরিমাণে আওয়াজ হচ্ছে, বাতাসও আসতেছে, তো তোমরা বুঝতেই পারতেছো কিরকম নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে। আর তোমাদের তো ভিডিওতে তো দেখলাম ইনডোরে কিরকম সাউন্ড আসে। আর এখন তোমাদেরকে আমি দেখাবো কতটা দূরে গেলে তোমার মানে এটা সাপোর্ট করবে, যে কতটা দূর পর্যন্ত। তো এখন আমি দাদাকে মোবাইলটা দিয়ে আসি, এই মোবাইলের মধ্যে হচ্ছে ধরো। তো এখান থেকে আমি এক পা করে আগাইতে থাকি পিছের দিকে, এখান থেকে এক পা করে এত দূর 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 এত দূরেও আনুমানিক অনেকটা দূরেই আছি আমি দাদার থেকে। তো ভালোই, এখান থেকেও ভালোই সাউন্ড হচ্ছে, ক্যাপচার করতে পারতেছে, কারণ আমি মোবাইলের মাধ্যমে আমি ভিডিও শুট করব, মানে সরি আমি কি বলতেছি, আমি করতেছি ক্যামেরার মাধ্যমে ভিডিও শুট, আর ভয়েস রেকর্ডিং হচ্ছে আমার মোবাইলের মধ্যে। তো এর থেকে আমি আরেকটু দূরে যাব, দেখি কতটা গেলে আরো পাই। তো আসলে আমি এখন এতটা দূরে আছি, এখান থেকে না করলে কত ফিট হবে, 10 তিনতলার সমান, দুতলার সমান ধরে নাও না, দুতলা তিনতলার সমান মানে উচ্চতায়। তো এইটুকু হাইট আমি বলতে পারছি না কতটা দূর আছে। তো এখন আমি কাছে যাই, তো তোমরা তো ভয়েসটা অল ওভার ক্লিয়ার তো শুনতে পাচ্ছো, ভয়েসটা কতটা নিয়ে এখন কাছে যাচ্ছি, এখন আরো ক্লিয়ার আসবে। তো
1700 টাকা বাজেটে, 1700 কি 1500 টাকা এখন অফারে আছে। 1700 আমি যখন কিনছিলাম তো এটার দাম ছিল 1700 টাকা। তো 1700 টাকা বাজেটে একটা ওয়্যারলেস মাইক আমি মনে করবো বেস্ট। আর বোয়ারটা হলো গিয়ে আরেকটু প্রাইস রেঞ্জে বেশি, ওটা আরেকটু বেটার করে নয়েজ ক্যান্সেলেশন করে, আর ওটার রেঞ্জটাও আরো বড়। তো সেই আন্দাজে 1700 টাকার মধ্যে বাজেটফুল একটা ব্লগার বা পডকাস্ট শুট বা মিডিয়া যে কোনো কিছুতেই এই একটা ব্লুটুথ মাইকটা, বা ব্লুটুথ মাইক না, একটা ওয়্যারলেস মাইক, তো ব্রেনার যে মাইকটা আছে এটা খুবই কার্যকর। এখন কথা হলো গিয়া যে দেখলাম কিনে নিলাম তা না, 1700-1500 টাকার বাজেটের মধ্যে এরকমই পাওয়া যাবে, এর থেকে হাই পাওয়া যাবে না। যে তুমি মনে করলে ডিজিআর কিনে নিলা বা ডিজিটেকের কিনে নিলা বা রেডের যেগুলো থাকে, গর্জিয়াসের যেগুলো থাকে ওগুলো কিনলে, ওগুলো হাই কোয়ালিটি, ওগুলো 20-25 হাজার টাকার রেঞ্জের। তো দ্যাটস ওয়াই ওগুলার কোয়ালিটি ওইরকমই দিবে। ওটা বানানো হয়েছে জাস্ট ইসের উপরে বেস করে, আর এটা কম রেঞ্জের বেসের উপরেই বানানো হয়েছে। ওটা হাই লেভেল, যত একটা কথাই আছে, যত গুড় তত মিষ্টি। তো দ্যাটস ওয়াই ওটা বললে হবে না যে বেশি করলে বেশি পাবা, কম করলে কমই পাবা, যেরকম জিনিসটা ওরকমই পাচ্ছ। 1700 টাকায় এর থেকে বেশি আর আশা করা উচিত না আমার মতে। 1700 টাকায় জাস্ট বেস্ট। আর এর থেকে তোমরা যদি বেশি একটু করতে চাও তাহলে বোয়ার একটা আছে 3 থেকে 3.5 হাজার টাকা দাম, ওটা তোমরা ইউজ করতে পারো, বোয়ার ব্লুটুথ মাইক। ওটা এটার থেকে আরেকটু নয়েজ ক্যান্সেলেশনটা বেটার দিবে, আরেকটু সাউন্ড কোয়ালিটিও বেটার দিবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সটে এই ভিডিওতে মানে এইটা দিয়েই আমি নেক্সট ব্লগটা আপলোড করব, যেটা সারপ্রাইজিং রয়েছে এখনও। আমার ইউটিউবে আমি পোস্ট করছিলাম। তো আজকের সারপ্রাইজ ভিডিওটা যেটা ছিল আমি ইউটিউবে যেটা ফার্স্টে পোস্ট করছি, তো ওটা আজকে তো আমি আনবক্স করে দিলাম। যেহেতু আমার এটা আনবক্সিং চ্যানেল নাম, যেটা মানে এটা টেকনিক্যাল চ্যানেল না কোনো, তো এটা ব্লগিং চ্যানেলের মধ্যে এটা আমি বললাম যারা ব্লগ করে তাদের জন্য এটা বানানো হয়েছে, যে দেখো তোমরা কীরকম কী নিতে পারো বা না নিতে পারো। তোমরা এখন যদি অ্যাফোর্ড করতে পারো ওয়্যারলেস মাইক, তো ওয়্যারলেস মাইক দিয়ে স্টার্ট করো। যদি অ্যাফোর্ড করতে পারো না ওয়্যার মাইক, তো ওয়্যার মাইকই নাও। যদি বেশি দামের অ্যাফোর্ড করতে পারো তো বেশি দামের জিনিসগুলোই নাও। তো তোমার উপরে ডিপেন্ড করতেছে তুমি কোনটা ইউজ করতে পারবা তার উপরে। আর আমাদের যেসব বন্ধুবান্ধবরা যারা আমার ভিডিও দেখে তাদেরকে বললাম, যারা ভিডিও করো তারা কোনো সময় গিভ আপ করো না। আজকেও আমার কাছে কয়েকটা ফ্রেন্ড আসছে যারা বললো যে ভাই এরকম মানুষজন উল্টাপাল্টা বহুত কথা বলে, এটা কান দিও না ওদের কথায়। কে কী বললো কোনোদিন কান দেবে না, আর গিভ আপ করবা না। যদি গিভ আপ করে দাও তাহলে তো ইউটিউব শেষ। আমার যারা বড়, যারা সিনিয়র, যাদের দেখে আমি করছি তারাও একই কথা বলে, আমিও সেম কথা বলতেছি তোমাদের। কেউ গিভ আপ করবা না। যার যেটা আসে, তোমার কাছে নর্মাল ক্যামেরাওয়ালা মোবাইল আছে, ওটা দিয়েই তুমি স্টার্ট করো না, এক না এক টাইম হবেই কিছু। ইউটিউব প্রচুর স্ট্রাগলের জায়গা, ওই জায়গায় স্ট্রাগল করতে লাগবে। এককালে স্ট্রাগল এখন করে যাচ্ছ, এককালে ঠিকই তুমি ওটা ফল পাবা। তো আজকে এখানেই রাখছি, বাই বাই, টাটা, সি ইউ।